বাচ্চাকে স্কুলে দিতে গিয়ে নিখোঁজ হল ধূপগুড়ির উত্তর গোসাইরহাটের গৃহবধূ। পরিবারের তরফে নিখোঁজের অভিযোগ থানায়। পরিবার সূত্রে জানা গিয়েছে, এদিন সকাল 7টা নাগাদ 4 বছরের ছেলেকে বাড়ির পাশের এক নার্সারি স্কুলে দিতে গিয়ে নিখোঁজ হন গৃহবধূ। নিখোঁজ গৃহবধূর নাম দীপালি রায়, বয়স আনুমানিক 25 বছর। স্বামীর নাম বিবেক রায়। নিখোঁজের পর গৃহবধূর মোবাইল ফোন সুইচ অফ থাকে বলে জানান পরিবারের লোক। গৃহবধূর বাড়িতে 11 বছরের এক মেয়ে এবং 4 বছরের এক ছেলে সন্তান রয়েছে। গৃহবধূর স্বামী প্রায় 7 মাস থেকে রুটি রোজগারের জন্য কেরালায় থাকেন। মা, বাবা, স্ত্রী এবং সন্তানদের জন্য এক মুঠো ভাত জোগাতে দিনরাত্রি পরিশ্রম করছেন স্বামী। এদিকে স্ত্রী বাড়িতে না থাকার খবর শুনে মাথায় হাত পড়েছে তার। পরিবার সূত্রে জানা যায়, ওই গৃহবধূর স্বামী বাড়িতে না থাকার সুবাদে দিনরাত মোবাইল ফোনে ব্যস্ত থাকতেন তিনি। বাড়ির লোকেদের সঙ্গে ভালো ব্যবহার করতেন না, এমনকি বাচ্চাদেরও ঠিকমতো আদর যত্ন করতেন না বলে জানান বাড়ির লোক। স্বামী দিনরাত পরিশ্রম করে যে অর্থ উপার্জন করত, সবটাই গৃহবধূর ব্যাংক অ্যাকাউন্টে পাঠাতো। এখন কিভাবে সংসার চলবে চিন্তায় অস্থির গৃহবধূর শ্বশুর শাশুড়ি। গৃহবধূর মেয়ে জানায়, এদিন ভাইকে স্কুলে দিতে গিয়ে আর ফেরেনি মা। শেষ পর্যন্ত স্কুলের মাস্টার মশাই ভাইকে বাড়িতে এনে দেন। গৃহবধূর শাশুড়ি জানান, বৌমার বাবার বাড়ি সহ আত্মীয় স্বজন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করি, কিন্তু কোথাও তার হদিশ মেলেনি। শেষমেশ বুধবার সন্ধ্যায় ধূপগুড়ি থানায় লিখিতভাবে নিখোঁজের অভিযোগ করা হয়। তবে প্রশ্ন উঠছে, তাহলে কি গৃহবধূ কোনো পরকীয়া সম্পর্কে জড়িত, অন্য কোথাও চলে গেছেন, নাকি কোনো নারী পাচার চক্রে পা দিয়েছেন? যদিও গৃহবধূর স্বামী এবং তার সন্তানরা চাইছে যেখানেই থাকুক সে বাড়িতে ফিরে আসুক। কাল 7টার সময়। কিভাবে নিখোঁজ হলো? স্কুলে নিয়ে গিয়েছে বাচ্চাকে নামিয়ে দিয়ে ও বাচ্চা ওখানে শুয়ে ও চলে গেছে। কটার দিকে হবে? 7টা। আচ্ছা, তারপর তো নিখোঁজ, আইসিয়ে নেই বাড়ি। আর বাচ্চাকে ওই যে মাস্টারে ও বাড়ির লোকে আসি থুয়ে গেছে। স্কুলের মাস্টার বাড়িতে দিয়ে গেল বাচ্চাকে? ও বাড়ির স্কুলের লোকে। আচ্ছা, বাড়িতে দিয়ে গেল বাচ্চাকে? গার্জিয়ান বাচ্চাটাকে বাড়ি দিয়ে গেল। তো আপনারা বিকেলে জানতে পারলেন যে ও নাই? আচ্ছা, খোঁজাখুঁজি করছেন? ফোনাফোন না হচ্ছে, এতে ফোনাফোন হচ্ছে, এতে ফোনে ধরে না, সুইচ অফ করে। আচ্ছা, ওর বাবার বাড়িতে জানানো হয়েছে? জানাইছে তো, ছেলে জানাইছে। আচ্ছা, কথা বলে নাই, বিয়া করিছে। আচ্ছা, তো কি মনে হচ্ছে আপনাদের? কি মনে হয়, এমনি কি মোবাইল নিয়ে ব্যস্ত থাকতো দিনরাত? হ্যাঁ, দিনরাত ব্যস্ত। আচ্ছা, সবাই বলে, পাড়ার লোক ঠোক সবাই দেখে, সবাই অঙ্কুরি কয়। আচ্ছা, কয় যে ওই এত ফোন করে, আচ্ছা, কিসের জন্য এত ফোন করে, ওর স্বামী কি এত ফোন করে? এমনি। আচ্ছা, বাচ্চাকে স্কুলে দিয়ে তারপরে ওই যে 7টার সময় স্কুলে নিয়ে যায়, তারপরে নিখোঁজ হয়ে গেল। সকাল 7টা? সকাল 7টা। আচ্ছা, তারপরে নিখোঁজ হয়ে গেল। নিখোঁজ হওয়ার পথে খোঁজ নেছে সবাই। আচ্ছা, আর আমরা তো আসি, প্রতিবেশী গিলে আসি। আমরা তো কলে তো ওরা থানা যায়, কেস করে দিব, হ্যান করে দিব, ত্যান করে দিব, মানে কোথাও কোয়াই মুশকিল। বউটা বলতে পারবে? হ্যাঁ, বউটা বলে। আচ্ছা, আচ্ছা, এইবারে ওকে কোনো কোথাও কোয়া মুশকিল। আচ্ছা, কোথাও আমরা বলি না, না বলে আমার মতে আমরা থাকি। আচ্ছা, ওর মতে ও থাকে। তারপরে যে এই ঘটনাটা যে করলো, এই ঘটনাটা কিন্তু আমরা সঠিকটা জানি না, খালি দেখেছি যে কোর্টে চলে আর কোর্টে যায়। ওকে ফোনে